আপনারা যারা পর্যবেক্ষক আছেন, আমাদের প্রত্যাশা আপনাদের কাছে অনেক। শুধু নির্বাচনের দিন আপনারা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যবেক্ষণ করবেন, বিষয়টা আমরা এমন মনে করি না। আমরা মনে করি পর্যবেক্ষণ আপনারা এখন থেকে করতে হবে। আপনারা প্রত্যেকটা আসনে দেখবেন কালো টাকার ছড়াছড়ি হচ্ছে, অবৈধ অস্ত্র প্রবেশ করছে। সেই বিষয়গুলো আপনারা সঠিকভাবে পর্যবেক্ষণ করে জাতির সামনে তুলে ধরবেন, এটা আমরা কামনা করছি। আর নির্বাচনের দিন আপনারা কাউকে খুশি না করে সঠিক যে তথ্য, সেই তথ্য আপনারা তুলে ধরবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি। আরেকটি কথা বলতে চাই, আমাদের সিইসি বলে, নির্বাচন কমিশন বলে, আমাদের যথেষ্ট ক্ষমতা আছে। আমরা এইবার নির্বাচনকে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হিসেবে উপহার দিব। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, সিএসির এই চেয়ারে যদি বাইতুল মোকাররমের খতিব সাহেবকে বসিয়ে দেওয়া হয়, তাহলে উনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে যে প্রয়োজন, সে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। আমরা এখন পর্যন্ত কোনো কাজ দেখতে পাইনি। সিএসিকে আমরা বারবার অনুরোধ করেছি, মাঠ পর্যায়ে প্রশাসনের যে রদবদল, রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই রদবদল করতে হবে। যারা ঘাপটি মেরে বসে আছে আওয়ামী দোসর, এই দোসরদেরকে সরাতে হবে। তাও না হলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা বারবার এই কথাটা সিএসিকে বলেছি। আমরা দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত আমরা সিএসির পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আমি মনে করি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যেই জিনিসটা প্রয়োজন, সেটা হলো প্রশাসনকে ঢেলে সাজানো। প্রশাসনকে ঢেলে সাজানো যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হবে না। আমরা দেখছি পুলিশ এখন জায়গায় জায়গায় আমরা মামলা বাণিজ্য করছে। আমরা পরিষ্কার ভাষায় সিএসিকে বলছি যে পুলিশের এই কাজগুলো থামান। যদি এভাবে মামলা বাণিজ্য চলতে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না। এজন্য আজকে যারা আপনারা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে চান, আর আমাদের কাছে আপনারা জানতে চান যে আমরা আপনাদেরকে কী সহযোগিতা করতে পারি বা আপনাদের ভূমিকা কি হতে পারে, আমি সেই ক্ষেত্রে মনে করি যে আপনারা স্বচ্ছভাবে সঠিক কথাটা তুলে ধরবেন। যার পক্ষেই যাক, স্বচ্ছভাবে এবং সঠিকভাবে কথাটা তুলে ধরবেন। আর বিশেষ করে নির্বাচনের দিন নয়, এখন থেকে আপনারা কার্যক্রম শুরু করবেন।